শুনলাম বাজারে ফুলকপির দাম নাকি একদমই সস্তা, এই জন্য সবাই সস্তা পেয়ে কিনে আনছে বস্তা বস্তা। আর এইদিকে আমরা 3 ভাই বোন এবং কি ভাই বউরা মিলে পাল্লা দিলাম ফুলকপির পাকোড়া ভেজে খাওয়া যাক পরিবারের সবাই মিলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। এমন বুদ্ধি শুধুমাত্র আমাদের মাথায় রাতের বেলাতেই আসে, তাই তো সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিলাম পেঁয়াজু, বেগুনি এবং কি ফুলকপির পাকোড়া ভেজে সবাইকে একসঙ্গে নিয়ে বসে খাবো বলে। তো গাইস এইদিকে দেখতেই তো পেলেন আস্তে একটা বড় ফুলকপি আমি কেটে নিয়েছি। এই ফুলকপিটাকে লবণ এবং হলুদের মিশ্রণে পানির মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। একদম কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আমি এই ফুলকপিগুলো একটা ঝুড়ির সাহায্যে সুন্দরভাবে পানিগুলো ঝরিয়ে নেব। আর এইদিকে পেঁয়াজু এবং কি বেগুনি তৈরি করার জন্য পেঁয়াজ, কাঁচা ঝাল, বেগুন এবং কি ধনিয়া পাতা সবকিছুই কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে বেসনের মধ্যে অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং কি লাল ঝালের গুঁড়ো। এর সাথে পানি দিয়ে সুন্দরভাবে একটু একটু করে মিশিয়ে নেব। সঠিকভাবে বেসনের ব্যাটারটা তৈরি করতে হলে একটু একটু করে পানি দিয়েই গুলিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটা কয়েক রকমের মশলা, ধনিয়া পাতা, ব্যাস এতটুকুই, এর বেশি আর কোনো কিছুই এর মধ্যে দরকার নেই। সবকিছু এর মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। আর এইদিকে শীতের মধ্যে রাতের বেলা বাইরে রান্নাঘরে মাটির চুলার চারপাশে সবাই মিলে অপেক্ষা করতেছিল। আসলে কিন্তু শীতের মধ্যে এমন কিছু কাজ করতে বেশ ভালোই লাগে। এইদিকে অন্ধকারের মধ্যে তেমন একটা সুন্দরভাবে আমি ভিডিও করতে পারতেছিলাম না, কারেন্টের আলো থাকা সত্ত্বেও তেমন একটা ভালো দেখাচ্ছিল না। কড়াইতে তেলটা দিয়ে আমি গরম করে নিয়েছি। এরপর আমি একটু একটু করে ফুলকপির পিস নিয়ে বেসনের মিশ্রণে ডুবিয়ে কড়াইতে এক এক করে দিয়ে দেব। আমি যেহেতু মাটির চুলাতে ফুলকপির পাকোড়া বানাচ্ছি, এজন্য মিডিয়াম আঁচে জাল দেব যাতে করে সুন্দরভাবে ভাজাটা হয়। আর গাইস, আমাদের মাথায় হঠাৎ করে রাতের বেলা এই বুদ্ধি আসার মানে হলো একটাই, আমাদের বাড়ির সামনে এই নদীর পাড়ে বিক্রি হয় কয়েক রকমের ভাজা। মাকে সাথে করে পাঠিয়ে দিয়েছিলাম আমার ছোট্ট 2 বাপজানকে। তাদের নাকি এই ফুলকপির পাকোড়া খেতে খুবই ইচ্ছে হয়েছে। সামান্য একটুখানি বেসনে ডুবিয়ে নিয়ে একটুখানি তেলে ভেজে নিলেই এক পিস ফুলকপির পাকোড়ার দাম হচ্ছে নাকি 10 টাকা। ভাইরে ভাই, কি আর বলবো, আস্ত আস্ত ফুলকপি। এক একটা ফুলকপি 2 থেকে 3 কেজি হবে, তার দাম শুধুমাত্র 5 টাকা করে। আর ফুলকপির পাকোড়ার দাম নিচ্ছে 10 টাকা করে। তাই তো হঠাৎ করে বুদ্ধি করলাম 5 টাকার এক ফুলকপি দিয়ে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারলে কেমন হয়। আমাদের চুলার উপর থেকে তোলা মাত্রই যতটুকু দেরি হয়েছিল, খাওয়া কিন্তু আর দেরি নেই। তখনই সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিলাম। রাতের বেলা আমাদের কিন্তু বেশ মজাই হচ্ছিল। তো যাই হোক, বুদ্ধি থাকলে কেউ বোকার মতো কাজ করবেন না। এক পিস ফুলকপির পাকোড়া 10 টাকা দিয়ে না কিনে সস্তায় 5 টাকায় ফুলকপি কিনে এনে বাসার সবাই মিলে কিন্তু পেট ভরে খাওয়া যাবে। তাই তো এই ছোটখাটো জিনিসগুলোও কিন্তু হিসাব করে করা ভালো। এইদিকে আমার কিন্তু সবকিছুই ভাজা কমপ্লিট। ফুলকপির পাকোড়া করেছি, বেগুনি করেছি, 2 রকমের পেঁয়াজি করেছি। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।